Now it's time for keynote on. The topic is Cloud Native in Bangladesh, Adoption, Impact and Future. Our speaker, Mr. Amirul Hussain, Head of Technology Operation, BJIT Limited. মূল টপিকে চলে যাই যে ক্লাউড নেটিভটা আসলে আমরা আসলে কি বুঝাইতে চাচ্ছি যে ক্লাউড নেটিভটা কি। সো এটা আসলে একটা কাইন্ড অফ আপনার প্যারাডিম, যেটা হচ্ছে আমার সিস্টেমটাকে স্কেলেবল, যদি সিস্টেমটা রিজিলিয়েন্ট এবং পোর্টেবল হয়, টু ইউজিং সাম টুলস লাইক কন্টেনারাইজেশন, মাইক্রোসার্ভিসেস, ডেভঅপস প্রিন্সিপাল আর কন্টিনিউয়াস ডেলিভারি। সো এই মেকানিজমগুলো যদি আমার কোনো ক্লাউড কোনো সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড থাকে, আমরা সেই সিস্টেমটাকে ক্লাউড নেটিভ বলতেছি। সো এটা নিয়ে খুব ব্রডার স্কেলে কিছু বলার নাই, অলরেডি এই অ্যাওয়ারনেস মার্কেটে গ্রোথ সেক্টর আছে বাংলাদেশ পিরিয়ডে, বাট আমরা অ্যাডপশন লেভেলে কতটা অ্যাগ্রেসিভ সেটা নিয়ে কথা বলার আছে আর কি। সো টু ডু সো যদি আমি বলতে চাই ক্লাউড নেটিভ এনাবলার কারা, সো এখানে সবার আগে আসে কন্টেইনার বেসড আর্কিটেকচার, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, আর মনোলিথিক টু মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচারের কথা বলতে হয়। সো এইগুলো হচ্ছে আমাদের কি এনাবলার। সো এই জায়গাগুলোতে আমরা ক্লাউড নেটিভ অ্যাডপশনকে আগায় রাখতে চাচ্ছি। সো এই পিকচারটাতে যদি আপনারা দেখতে চান যে এই টুলসগুলো হচ্ছে ক্লাউড নেটিভ ল্যান্ডস্কেপের একটা ছোট অংশ। ক্লাউড নেটিভ ল্যান্ডস্কেপটা এত বড় যে আমি যদি 10টা স্লাইডও বানাই তাদের ফুটপ্রিন্ট দিয়ে শেষ করতে পারবো না, বাট ছোট্ট একটা পিকচার আমি দেখানোর চেষ্টা করছি যে কুবারনেটিস, আর্গো সিডি অ্যান্ড অ্যানসিবল, টেরাফর্মের কিছু আইকন দিয়ে। সো এগুলো হচ্ছে আমাদের কি এনাবলার আর কি, যদি আমরা ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে চাই বা করি। যারা করি তারা এগুলোর সাথে তো ইউজ টু, সো এর বাইরেও আছে আর কি। সো আমার কয়েকটা রিসার্চ থেকে আমি কয়েকটা ডেটা নিয়ে আসছি যে বাংলাদেশের ক্লাউড অ্যাডপশনের রিয়েল এস্টেটটা কি। সো আমি যদি সবার আগে তুলে ধরতে চাই যে গ্রোয়িং অ্যাডপশন হচ্ছে আসলে আইটি সার্ভিসেস, লাইক আমাদের মতো যে কোম্পানিজগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিতে কাজ করে, লাইক আমরা যারা আমি স্পেশালি ফরচুন 100 অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, লাইক গুগলের মতো, ফেসবুকের মতো কোম্পানির সাথে কাজ করি। সো তারা যে পরিমাণ অ্যাডপশন করতেছে ক্লাউড নেটিভের, ইটস অ্যামিউজিং। সো ইন টার্মস অফ বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি যে টেলিকম, আমার গ্রামীণ ফোনেও কাজ করার সৌভাগ্য হয়েছে। সো আমি গ্রামীণ ফোনও দেখেছি যে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচে তারা কতটা ফাস্ট ফরওয়ার্ড। ইভেন এটা এক্সাম্পল হিসাবে যদি বলি যে গ্রামীণ ফোনের মাদার কোম্পানি টেলিনর যদি ওয়ার্ল্ডে কোনো নতুন টেকনোলজি ইন্ট্রোডিউস হয়, ওটা গ্রামীণ ফোনকে দিয়ে ওরা প্রথমে পাইলট করায়, কারণ গ্রামীণ ফোনের উপর তাদের ট্রাস্ট বিল্ড হয়েছে। গ্রামীণ ফোন যদি ওই পাইলট টেস্টটা সাকসেস করতে পারে, টেলিনর তখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে ওই পাইলটিংটা করে। সো ক্লাউড নেটিভে আমি গ্রামীণ ফোনে বলে অন্যদিকে ছোটো করছি না, সবাই এই অ্যাডপশনটাতে আছে। ইভেন বাংলালিংক, মাইবিএল, মাইরবি, মাইজিপি, এগুলো খুব ইম্প্যাক্টফুল ক্লাউড নেটিভ এক্সাম্পল যদি আমরা দেখতে চাই আর কি। ব্যাংকিং স্টার্ট আপ তো এখন আসলেই শুরুই করতেছে টেকনোলজি ইনোভেশন দিয়ে, কারণ টেকনোলজি ফুটপ্রিন্টটাকে ক্যাশ করেই তারা আসলে যে ফিজডেকটা করতেছে ওখান থেকে ক্যাপিটালটা বা সিড ফান্ডটা আনার চেষ্টা করতেছে। সো তাদের ক্যাশ গেইনার হচ্ছে ক্লাউড নেটিভ ইম্প্যাক্টটা তৈরি করা। অ্যান্ড গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশন, যদিও এটা খুব বেশি এখানে গভর্নমেন্টের আশা করি এখনও কেউ আসেন নাই, খুব বেশি ট্রান্সফরমেশন আমরা ইন্ড চোখে পড়ে না আর কি, যে একটা ফুল ফ্লোতে গিয়ে আমরা কোনো একটা জিনিস শেষ করতে পারবো এরকম প্রসেস আমার জানা মতে নাই। আই মাইট বি রং, আই এম সরি, বাট স্টিল গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডু সো। অ্যান্ড নাম্বার 3, ইমাজিং টেক হাব, স্টার্ট আপ ইকোসিস্টেম ড্রাইভিং ইনোভেশনস। এটা আপনারা নাও অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন। যদি আমি এক্সাম্পল হিসেবে বলি যে ফাটাও আমাদের কাছে একটা স্টার্ট আপ ছিল, রাইট? ফাটাও এমন ম্যাচিউর লেভেলে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচটা ম্যাচিউর করছে, তাদের এখন লজিস্টিক টু রাইড শেয়ারিং প্রত্যেকটা সার্ভিসই ইমপ্রেসিভ। প্রত্যেক দিনই ওদের মোর অ্যান্ড লেস 10 to 15 ডেপ্লয়মেন্ট যায়। কেন যায়? কারণ প্রত্যেক সময় তারা ম্যাপ সার্ভিস রিডিউসিং নিয়ে কাজ করে, ফেয়ার সার্ভিস নিয়ে কাজ করে, লজিস্টিক্স নিয়ে কাজ করে। সো ম্যাসিভ ডেপ্লয়মেন্ট তাদের যায়। সো এই ইনোভেশনগুলো আমাদের চোখে পড়ার মতো।
দেন এইটা আসলে আমার কাছে অ্যাডপশনে একটা বড় ধরনের ইয়ে মনে হচ্ছে, ব্যারিয়ার মনে হচ্ছে, লাইক লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার, যে কারণটাতে আমরা আসলে গ্লোবাল ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা আছে AWS, Azure, GCPর উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে কেন আমরা ডিপেন্ডেন্ট, কারণ তাদের যে সার্ভিস ভলিউম বা যে র্যাপিড স্কেলের ইনোভেশন, সেই স্কেলে আমরা হয়তো পারবো, কিন্তু আমরা বলছি না পারবো না, সেই স্কেলে আমরা যেতে পারি নাই। সে কারণটাতে আমাদের, যদি আমি আগের উদাহরণ থেকে বলি, ফাটাও আমার জানা মতে তারা GCP ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে তাদের স্কেলিংয়ের জন্য, ইনোভেশনের জন্য। সো এরকম ডজন খানেক এক্সাম্পল দিতে পারবো যে ইনোভেশনগুলো লোকাল ইনফ্রাস্ট্রাকচারের উপর ইয়ে করতে পারছে না। সো কেন পারছে না, আমার আসলে ওই বিষয়ে যাওয়ার মতো যোগ্যতা নাই। অ্যান্ড ক্লাউড নেটিভ অ্যাডপশনের কিছু ড্রাইভিং ফোর্স আছে। আমি যদি ড্রাইভিং ফোর্সগুলো বলি, কেন যাব, ডিজিটাল ট্রান্সফরমেশন। সো ডিজিটাল ট্রান্সফরমেশন কী করবে, বিজনেসকে এমন মুভিং করবে যেটা কিনা ইমপ্রুভ এফিসিয়েন্সি এবং স্কেলেবিলিটি তৈরি করবে। সো এই কারণে আমাদের আসলে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচের প্রথম স্টেপস হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন, দেন হচ্ছে স্টার্ট আপ গ্রোথ। আমাদের যে স্টার্ট আপসগুলো বাংলাদেশে হচ্ছে নাও অ্যান্ড দেন, তাদের প্রত্যেকেরই ড্রাইভিং ফোর্স হচ্ছে টেকনোলজি। অ্যান্ড টেকনোলজিতে যদি আমরা একটু ব্রেকডাউনে যাই, দেখতে পাচ্ছি যে তারা ক্লাউড নেটিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছে। স্পেশালি আপনি ফিনটেকের দিকে যেতে পারেন, ই কমার্সের দিকে, লজিস্টিক্সে যারা আছে, তাদের প্রত্যেকেরই স্টার্ট আপ গ্রোথের কি ড্রাইভিং ফোর্স হচ্ছে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচ। অ্যান্ড থার্ড হচ্ছে গ্লোবাল কম্পিটিশন অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি। সো গ্লোবাল স্কেলে আমাদের ফুটপ্রিন্টটাকে রেসে সামনে থাকানোর জন্যই আমাদেরকে আসলে এই ক্লাউড অ্যাডপশনের দিকে যাইতে হচ্ছে। অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি তো আছে। সো সার্ভারলেস যদি আমরা চিন্তা করি, পে অ্যাজ ইউ গো মডেল, যে আমার যতটুকু রিসোর্স দরকার আমি ততটুকু ইউজ করব। আপনারা অনেকে হয়তো সার্ভারলেসের সাথে পরিচিত। সার্ভারলেস ইটস এ বাজওয়ার্ড, পিছনে কিন্তু একটা সার্ভার চলে, কিন্তু আপনি শুধু কোডটা রান করতেছেন, সার্ভারের দায়িত্ব কিন্তু আপনার না, সার্ভারের দায়িত্ব হচ্ছে ক্লাউড প্রোভাইডারের। সো এখানে অনেক সেভিংস আছে, কস্ট এফিসিয়েন্সি এটাকে আসলে ড্রাইভিং ফোর্স হিসাবে নিতে পারি আমরা। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয়েছে যে ক্লাউড নেটিভ অ্যাডপশনে আমাদের কিছু ব্যারিয়ার আছে। সেই ব্যারিয়ারটা ফোকাস করতে যদি চাই, প্রথম হচ্ছে আমাদের স্কিল গ্যাপ। সো এই ক্লাউড নেটিভ অ্যাপ্রোচে আমরা যদি মনোলিথিক থেকে মাইক্রো সার্ভিসের দিকে যাইতে চাই, আমাদের যে ট্রানজিশন, এই যে একটা লার্নিং কার্ভ, এইটাতে আমাদের আসলে ফোকাস কম, যে কারণে আমরা আসলে ওই একটা সিস্টেমে যেটা চলতেছে বছরের পর বছর, তো ওইটাতে হাত দিতে চাই না নর্মালি। এটা আমাদের আসলে স্বভাবগত একটা, বলতে পারেন যে এটা আমাদের স্বভাব। সো আমরা নিজেদেরকেও আপ স্কিল করতে চাই না, আবার আমাদের সিস্টেমকেও বদলাতে চাই না, এটা আমাদের কমন প্রবলেম। সো আরেকটা প্রবলেম আছে, আপনারা কেউ মাইন্ড করবেন না, সেটা হচ্ছে কালচারাল রেজিস্ট্যান্স। আমাদের ট্র্যাডিশনাল আইটি সিস্টেম বা আইটিতে যারা আছেন, তাদের একটা মাইন্ড শিফট আছে যে কি দরকার, চলতেছে তো ঠিক মতো সব কিছু, আমি কেন চেঞ্জ করব, চেঞ্জ করে কেন আমি প্যারা নিব, বা আমার তো জব সিকিউরিটি আছে। সো এইটা একটা সমস্যা আর কি আমরা দেখতে পাই, কালচারাল রেজিস্ট্যান্স। অ্যান্ড থার্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেশন, যেটা আমি এর আগে স্লাইডে বলেছি যে মডার্ন ক্লাউড সার্ভিস প্রোভাইডারগুলো যেগুলো আছে, AWS, Azure অথবা GCP, তারা যে পরিমাণ র্যাপিড সার্ভিসেস নিয়ে আসতেছে, নাও অ্যান্ড দেন কাটিং এজ টেকনোলজিতে কাজ করতেছে, সেই ফিচ অফ স্কেলে আমরা হয়তো নিজেদেরকে ওই জায়গাটা নিতে পারতেছি না, যে কারণটাতে আমাদের এই ক্লাউড নেটিভ অ্যাডপশনের একটা ব্যারিয়ার আসে। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আজকে থেকে 8 মাস আগে মেট্রো রেলের একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম। এটা কনসালটেন্সি কোম্পানি ছিল হচ্ছে বোস্টন কনসালটেন্সি গ্রুপ, ওয়ার্ল্ডের নাম করা কনসালটেন্সি। তারা 146 পেজের RFP লিখছে। সিস্টেমটা হয়তো বা স্কেলেবল, মিলিয়ন মিলিয়ন হিট আসবে, কিন্তু আমরা যখন জিজ্ঞেস করছি যে পাবলিক ক্লাউড ইউজ করতে পারবো কিনা, না করা যাবে না, আপনারা লোকালে থাকতে হবে। এখন লোকালে অনেকের সাথে কথা বলছি, কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা মিট করতে পারি না। তো শেষমেশ সারেন্ডার করছি, ভাই আমরা পারবো না। ইভেন আমি NDCর সাথেও কথা বলছি, BCCর সাথেও কথা বলছি, দে আর নট এবল টু মানে প্রোভাইড আমরা যেটা চাচ্ছি। সো আমি জানি না, আমি এখনও মেট্রো রেলের ট্রানজ্যাকশন করতে পারি নাই, তার মানে 8 মাসে এটা হয় নাই।
আমি এখনও লাইনে দাঁড়ায় হয়তো টিকিট কাটতে হয়, নাহলে আমাকে রিচার্জ করতে হয়। আমি বিকাশ বা ব্যাংক থেকে ট্রান্সফার করতে পারি না, আপনারাও পারার কথা না। সোফার এই ডেভেলপমেন্টটা হয় নাই আর কি। এরপরে তো সরকার পরিবর্তন হয়ে গেছে, সো হয়তো আটকায় গেছে। সো ইম্প্যাক্টটা যদি আমরা মোটা দাগে চিন্তা করি যে এই ক্লাউড অ্যাডপশনের ইম্প্যাক্টটা কীভাবে হইতে পারে, একটা ইম্প্যাক্ট হইতে পারে যে ফর দ্য ইন্ডাস্ট্রিজ, যদি ইন্ডাস্ট্রিজের কথা বলি, যদি আমাদের ইকোসিস্টেমের ভিতর ক্লাউড নেটিভের অ্যাপ্রোচটা আমরা মোটা দাগে অ্যাপ্লাই করি এবং আমাদের অর্গানাইজেশনগুলো প্রাইভেট পাবলিক মিলে সবাই যদি ইউজ করতে থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য গ্রোথ হবে। সো আমি যদি একটা এক্সাম্পল বলি যে দারাজ কীভাবে 11/11-এ 5 দিনের ক্যাম্পেইনে 20 কোটি টাকার রেভিনিউ করে, কারণ তাদের সিস্টেমটা স্কেলেবল, তাদের সিস্টেমটা পোর্টেবল, কোনো একটা সার্ভিসের সাথে কানেক্টেড না। আপনার নোটিফিকেশান না পাইলেও আপনি পারচেস কিন্তু করতে পারতেছেন। সো তাদের মতো সিস্টেম হইতে হবে আমাদের যদি ক্লাউড নেটিভ অ্যাপ্রোচের মতো এই অ্যাডপশন ইম্প্যাক্টটা তৈরি করতে চাই আমরা মার্কেটে। আমি যদি বিকাশের কথা বলি, বিকাশের আন্ডারলাইং ফিচারগুলো দেখছেন, মোর দ্যান 100 ফিচার আছে। আমরা তো হয়তো ট্রানজ্যাকশানে সেন্ড মানি করি অথবা করি, এর বাইরে অনেক সার্ভিস আছে। তারা কীভাবে করতেছে, কারণ তাদের ম্যাক্সিমাম ক্লাউড নেটিভ সার্ভিস। এবং আপনারা মানে অনেকেই জানেন সাউথ এশিয়ার ভিতরে বিকাশ হচ্ছে AWS-এর সবচেয়ে বেশি বিল পেয়ার। এই ডেটা যদি আপনাদের জন্য নতুন হয়ে থাকে, ইট ইজ ট্রু। এন্টায়ার সাউথ এশিয়াতে সবচেয়ে মোস্ট বিল পেয়ার হচ্ছে বিকাশ। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, মজার ব্যাপার যেটা হচ্ছে যে তাদের নিজেদেরও ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখান থেকেও তারা ইউজ করে, এমন না যে তারা ইউজ করে না। সো এইগুলো আসলে আমাদেরকে ইন্সপিরেশন দেয় যে এই জিনিসগুলো দেখে আমরা নিজেদেরকে ক্লাউড নেটিভ অ্যাপ্রোচের দিকে নিজেদের অ্যাডভান্সমেন্ট করার জন্য প্ল্যান করতে পারি। সো সেকেন্ড যেটা ইম্প্যাক্ট আমার কাছে মনে হয় যে এই এক নাম্বার যদি সাস্টেইনেবল হয় এবং অ্যাচিভেবল হয়, তাহলে আমার ইকোনমির জন্য এটা ইম্প্যাক্টেড। কারণ হচ্ছে আমার এখানে নতুন নতুন ইনোভেশন হবে, এন্টারপ্রেনারশিপ হবে এবং নতুন নতুন জব অপরচুনিটি তৈরি হবে। আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, মাইজিপি এবং মাইবিএল এই দুইটা অ্যাপ বাংলাদেশে সবচেয়ে পপুলার অ্যাপ। মাইজিপিটা বেশি পপুলার, মোর দ্যান 80 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সো এই অ্যাপটার পিছনে নিরলসভাবে 100 থেকে 150 ইঞ্জিনিয়ার কন্টিনিউয়াস কাজ করে এবং এটা র্যাপিডলি এত বড় হচ্ছে যে আমার মনে হয় 2030 সালে এটাতে 500 লোক কাজ করবে। সো তাহলে আমাদের ইকোনমির জন্য যে ইম্প্যাক্ট তৈরি করতেছে, আমরা যারা আমাদের যে গ্র্যাজুয়েটরা বের হচ্ছে তারা কিন্তু এখানে কর্মসংস্থান পাচ্ছে। একদম ফ্রেশাররা পাচ্ছে না, এটা সত্য, কিন্তু পাচ্ছে তো একটা সময় গিয়ে। সো এটা আমাদের ইকোনমিতে ইম্প্যাক্ট তৈরি করতেছে। অ্যান্ড থার্ড হচ্ছে আমরা যারা এই সিস্টেমগুলো নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু ডেভেলপমেন্টের একটা সুযোগ আছে, আমরা ইনোভেশন করতে পারতেছি, জিনিসটা মেনটেন ডিপ্লয় করতে পারতেছি। সো ফাটাওয়ার কথা আগেই বললাম, এখন আর বলছি না। সো এইভাবে আসলে ক্লাউড নেটিভটা পুরো আমাদের ইকোসিস্টেমের ভিতরে ইম্প্যাক্ট তৈরি করতে পারে ফর দ্য ইন্ডাস্ট্রিজ, ফর দ্য ইকোনমি এবং ফর দ্য ডেভেলপার, মানে আমরা যারা কাজ করি। কেস স্টাডিজ অ্যান্ড সাকসেস স্টোরিজ ইন বাংলাদেশ। তো ফিনটেকে আমরা দেখতে পাইছি যে ভালো ভালো সার্ভিস নিয়ে আসছে তারা ক্লাউড নেটিভ, অ্যান্ড ই কমার্স প্ল্যাটফর্ম আমরা দেখছি, টেলিকমস, ব্যাঙ্কসগুলো। আমাদের টেলিকমসের কথা তো বলেই ফেলছি, ব্যাঙ্কসগুলো এখন ক্লাউড নেটিভ অ্যাপ্রোচে। আমি ঠিক রাইট ডেটাটা দিতে পারবো না, কারণ আমাদের ব্যাঙ্কসের ডাটাগুলো পাবলিকলি থাকে না, যে কারণে অনেক কিছু পাওয়া যায় না আর কি ইন্টারনেট ঘেটে। সো এইটা কোনো বোর্ডই যদি থাকতো যেখান থেকে ডেটা নিয়ে আসা যাইতো, হয়তো বা আপনাদেরকে একটা ড্যাশবোর্ড দেখাইতে পারতাম অথবা চার্ট দেখাইতে পারতাম, যেটাতে আপনারা অনেক খুশি হইতে পারতেন, কিন্তু খুশি করার মতো কোনো ডেটা পাচ্ছি না। ব্যাংক আস্তে আস্তে অনেক ক্লাউডের দিকে যাচ্ছে, লাইক লোকাল, যেহেতু ব্যাংকসগুলোর কিছু রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, যেটা জিওগ্রাফিক বাউন্ডারি বাইরে যেতে পারবে না, সেক্ষেত্রে তাদের তো ওই প্রোটোকল মেনটেন করতেই হবে। সো এর বেশি নলেজ আমার কাছে ব্যাংক রিলেটেড নাই, বাট অন্য যাদের ডেটাগুলো বাইরে আছে তাদের সিস্টেমগুলো সম্পর্কে যতটুকু জানি, কাজ করেছি, দেখছি, সেখান থেকে কিছু ডেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। সো যদি ফিউচার প্রসপেক্ট বলি, আমরা যদি চাই আর কি ক্লাউড নেটিভ অ্যাডপশনকে অ্যাচিভ করব বা এটা নিয়ে কাজ করব, তাহলে আমাদেরকে সবার আগে এটার অ্যাডপশনটা ইনক্রিজ করতে হবে। এখন যে লেভেলটা আছে সেই লেভেল থেকে আমরা আমাদের যারা পলিসি মেকার আছে বা ডিসিশন মেকার আছে, যা সি সুইচ আছে,
তারা তাদের যে যদি 100 অ্যাপ্লিকেশন চলে যেটা বিজনেস ক্রিটিক্যাল না, সেই ছোটো ছোটো অ্যাপ্লিকেশনগুলোকে আস্তে আস্তে আমরা ভাঙার চেষ্টা করি, ভেঙে মনোলিথিক থেকে একটু মাইক্রো সার্ভিসে নিই, তখনই আসলে আমাদের রিয়েল অ্যাডপশনটা শুরু হবে। রিয়েল অ্যাডপশন ইজ নট এ ওয়ার্ড, ইটস এ অ্যাকশন। সো শুরু করতে হবে আর কি। অ্যান্ড যেখানে আমাদেরকে বেশি সাপোর্ট করতে পারে হচ্ছে লোকাল ক্লাউড প্রোভাইডাররা, লাইক ইন্টারক্লাউড, কোলোসিটি, আরও যারা যারা আছে। ইন্টারক্লাউডের নাম কেন বলছি, ইন্টারক্লাউডে আমি কাজ করেছিলাম। সো যখন আমরা পাবলিক ক্লাউড ইনিশিয়েটিভ 2013 সালে প্রথম কাজ করা শুরু করি, তখন থেকে ছিলাম আর কি, শেষ পর্যন্ত থাকতে পারিনি আর কি। সো এই যে ক্লাউড প্রোভাইডার যারা আছে তারা আসলে আমাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে পারে যে আমরা মাইক্রো সার্ভিস আর্কিটেকচারটা কীভাবে স্কেলেবল করব, রিজিলিয়েন্ট করব, পোর্টেবল করব, অ্যান্ড ডেটা প্রাইভেসি, রিডান্ডেন্সি, ব্যাকআপ এগুলো কীভাবে এনশিওর করব। লোকাল ক্লাউড প্রোভাইডাররা এই জায়গাগুলোতে এমফাসাইজ করতে পারেন। তাতে আমাদের আপনাদের যখন স্ট্রং ক্যাপাসিটি তৈরি হবে, দেন যারা এটার ইউজার হবে, কনজিউমার হবে, তারা ইউজ করতে অথবা আপনাদেরকে ক্লাউড প্রোভাইডার হিসেবে চুজ করতে তাদের সুবিধা হবে। অ্যান্ড যেটা আমি সবসময় বলি যে আপ স্কিলিং, ওই যে যেটা বলে আসছিলাম যে আমার তো সব কিছু ঠিকই চলতেছে, আমি কেন নতুন সিস্টেমে যাব। আসলে ওই যে আপ স্কিল করা, নিজেকে যে একটু বের করে আনা, বৃত্তের বাইরে থেকে এনে আউট অফ বক্স থেকে চিন্তা করবে, নতুন কিছু শিখবে, এই সময়টা, এই টেন্ডেন্সি, এই মানসিকতাটা আমাদের এখনকার আমি বলতে পারি যে জেনজেড মিলেনিয়ালদের আছে, বুমার্সদের একটু কমে গেছে, বাট হইতে পারে হ্যাঁ আমরা অবসোলেট হয়ে যাচ্ছি, তাই বলে যে নতুন কোনো ফুটপ্রিন্ট তৈরি করে রাখবো না যেটা কিনা নেক্সট জেনারেশন ফলো করবে না, সেটা হইতে দেওয়া কিন্তু যাবে না। সো আপ স্কিলিং, যা আপনারা যারা ডিসিশন মেকার আছেন আর কি, সিসুইট আছেন, পলিসি মেকার আছেন, আপনারা আপনাদের রিসোর্সের আপ স্কিলিংয়ের জন্য একটা রোড ম্যাপ তৈরি করতে পারেন, এই অপরচুনিটিগুলো গ্রাব করার জন্য, আপনার বিজনেসকে আপ স্কেল করার জন্য রিসোর্সকে প্রথমে আপ স্কেল হইতে হবে। অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ ইমাজিং টেক নিয়ে কথা বললে 2 দিন 3 দিন 4 দিনও বলা যাবে, এটা নিয়ে মনে হয় অনেকেই কথা বলবে। এআই, ব্লক চেন, আমরা অনেক কিছু দেখবো আজকে হয়তো। দেন নাম্বার 5 আছে পলিসি সাপোর্ট। সরি, আমি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি। পলিসি সাপোর্ট আসলে লাগবে। আমরা যদি ন্যাশনাল বাউন্ডারিতে কাজ করি, সো ইন্ডাস্ট্রি, একাডেমিয়ার আসলে জয়েন্ট সাপোর্ট লাগবে। ডেটা গভর্নেন্স, ডেটা পলিসি, ডেটা প্রাইভেসি, এগুলো নিয়ে পলিসি মেকাররাও কাজ করতে পারে। সো এটা আসলে উইন উইন সিচুয়েশন, এক পার্টি মিলে করলে হবে না, সবাই করতে হবে। আমি যেটা বাইরের দেশে দেখছি যে ওরা ক্লাউড ছাড়া কিছু চিন্তাই করতে পারে না, আর আমরা ক্লাউড ছাড়াই সব কিছু চিন্তা করতেছি, এটা হচ্ছে পার্থক্য। সো কি টেক ওয়ে, যদি আমার প্রেজেন্টেশন অলমোস্ট শেষ, কি টেক ওয়ে হচ্ছে যে আমরা ক্লাউড নেটিভ ড্রাইভিং স্পিডে আছি ফর ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ স্কেলেবিলিটি অ্যান্ড এজিলিটি। অ্যাডপশনটা হচ্ছে আমাদের ফিনটেক, ই কমার্স, টেলিকমে, ইভেন ব্যাংকেও হচ্ছে। ট্রান্সফর্ম করতেছি আমরা ইন্ডাস্ট্রিজে, আমাদের ইউজার এক্সপিরিয়েন্স বাড়তেছে, ইনোভেশন হচ্ছে, যেটা আমি মাইজিপি এবং বিকাশের কথা বললাম। অ্যান্ড চ্যালেঞ্জও আছে, আমাদের স্কিল গ্যাপস আছে, লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার আছে। ইনফ্রাস্ট্রাকচারের অনেক মানুষজন আছেন, আপনারা আপনাদের সময়ে এই জিনিসগুলোকে ওভারকাম করে কথা বলবেন নিশ্চয়ই। অ্যান্ড ফিউচার ইজ ব্রাইট উইথ লোকাল ডাটা সেন্টার অ্যান্ড টেক ইন্টিগ্রেশন। কোলাবোরেশন ইজ কি ফর ওভারকামিং দ্য ব্যারিয়ার, যেটা বলছিলাম। থ্যাংক ইউ।